আফ্রিকা বললে আমাদের মাথায় আসে কালো বা কৃষ্ণাঙ্গ মানুষের ছবি। কিন্তু আপনি কি জানেন আফ্রিকার এমন একটি দেশ আছে যেখানে প্রচুর সাদা মানুষ বাস করে? হ্যাঁ, আমি দক্ষিণ আফ্রিকার কথা বলছি। অনেকের মনে এই প্রশ্ন জাগে, পুরো আফ্রিকা যেখানে কালো মানুষের দেশ হিসেবে পরিচিত, সেখানে দক্ষিণ আফ্রিকায় এত সাদা মানুষ এলো কিভাবে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যটি জানব। এই গল্পের শুরু হয় প্রায় ৩৫০ বছর আগে। ১৬৫২ সালে প্রথম ওলন্দাজ বা ডাচ বণিকরা দক্ষিণ আফ্রিকায় আসে। তারা মূলত ব্যবসার কাজে এসেছিল, কিন্তু এখানকার আবহাওয়া ভালো হওয়ায় তারা এখানে স্থায়ীভাবে থেকে যায়। পরবর্তীতে তাদের দেখাদেখি ব্রিটিশরাও সেখানে আসা শুরু করে। এই ইউরোপীয়রা কয়েকশো বছর ধরে সেখানে প্রজন্মের পর প্রজন্ম বাস করেছে। এই সাদা মানুষদের এখন আফ্রিকানাস বলা হয়। তারা জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান হলেও জাতিগতভাবে ইউরোপীয়। এবার আসি ভৌগোলিক কারণে। আফ্রিকার বেশিরভাগ দেশ বিষুবরেখা বা ইকুয়েটরের কাছে অবস্থিত, যেখানে রোদের তাপ অনেক বেশি। শরীরের চামড়া রক্ষা করতে সেখানে মানুষের শরীরে মেলানিন বেশি থাকে, তাই তাদের গায়ের রং কালো হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার অবস্থান মহাদেশের একেবারে নিচে। এখানকার আবহাওয়া ইউরোপের মতো কিছুটা ঠান্ডা। এই আরামদায়ক আবহাওয়ার কারণেই ইউরোপীয়রা অন্য দেশের তুলনায় দক্ষিণ আফ্রিকায় বেশি ভিড় করেছিল এবং বসতি গড়ে তুলেছিল। তবে একটা বড় ভুল ধারণা আছে যে দক্ষিণ আফ্রিকার সবাই সাদা। আসলে কিন্তু তা নয়। দক্ষিণ আফ্রিকার প্রায় ৮০% মানুষই কৃষ্ণাঙ্গ। মাত্র ৭ থেকে ৮% মানুষ সাদা। নেলসন ম্যান্ডেলা এই দেশটিকে রেইনবো নেশন বা রংধনু জাতি বলতেন, কারণ এখানে সাদা, কালো, ইন্ডিয়ান এবং মিশ্র জাতির সবাই একসাথে বাস করে। আশা করি বুঝতে পেরেছেন কেন দক্ষিণ আফ্রিকায় এত সাদা মানুষ দেখা যায়। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।